নমস্কার বন্ধুরা, মান নির্ণয়ের পার্ট 1-এর এ দেখুন 5 নম্বর অঙ্ক। ঠিক আছে, 501 প্লাস 399 তার হোল স্কোয়ার মাইনাস ওটাই দিয়ে মাইনাস দিয়ে হোল স্কোয়ার। ঠিক আছে, দেখুন সমাধান কী আছে। দেখুন 501কে যদি আমি এ ভাবি আর 399কে বি ভাবি, তাহলে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর এদিকে মাইনাস একই জিনিস আছে, অর্থাৎ 501 তার মানে এটাও এ আর 399 এটা বি, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার। প্লাস বি তার হোল স্কোয়ার আর মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আর নিচে আছে কি বন্ধুরা, 501 399, অর্থাৎ এই দুটো কি এ বি। এবার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কার সূত্র? 4ab সূত্র। তাহলে 4ab নিচে এ বি আছে, এ বি বি কাটা, তাহলে কি 4। তাহলে দেখুন খুব সহজ অঙ্ক। ঠিক আছে, কিন্তু এরপরে দেখুন 6 নম্বর অঙ্ক মান নির্ণয়ের কী আছে। দেখুন এ মাইনাস বি ইকুয়াল টু 3 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 29। তাহলে এ বি এর মান কত? দেখুন বন্ধুরা, আমরা কি করব, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 29 এটাকে প্রথমে আমরা লিখে নিচ্ছি। ঠিক আছে, এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয়ের দুটো সূত্র আছে। আমরা কি করব, যেহেতু এ মাইনাস বি ইকুয়াল টু 3 এই মানটা দেওয়া আছে, তার জন্য আমরা মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এখানে আছে 29 মানটা, এবার এ মাইনাস বি এর মান বসালাম। ঠিক আছে, 29, এবার 3 স্কোয়ার মানে কত? 3 স্কোয়ার মানে 9, 9টাকে আমরা ওপাশে নিয়ে যাবো, ওপাশে নিলে কী হবে? বিয়োগ হবে। ঠিক আছে, এবার বিয়োগ করলে 10, এদিকে আমরা কী করবো, 10 দুগুণে 20 বিয়োগ করেছিল। যাই হোক, এ বি ইকুয়াল টু কত? 10। এটাই অ্যান্সার বন্ধুরা, সহজে। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।